লা 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 লা। শুভ দুপুর বন্ধুরা, রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত। আজকে আমি বাজার থেকে এই যে দশরথকে তুলে নিয়ে এসেছি। আজকে এই দশরথ কাটা হচ্ছে। এবার কেটে বেট দেখেছেন দশরথ কেরম ঠ্যাং দিয়ে সব কটাই নড়ে নড়ে আপনাদেরকে দেখাতো, কিন্তু আমি অনেকক্ষণ এটাকে চাপা দিয়ে রেখেছি ভয়ের চোটে, যাতে এরা খুব একটা ছটপট না করে। আমার একটু ভয় ভয় লাগে জ্যান্ত কাটতে। তা যাই হোক, এবার হয়ে গেছে। এবার এই দেখুন এখনো পর্যন্ত টুকটুক টুকটুক করছে। তা এবার এগুলোকে এবার কেটে বেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি। তারপরে এগুলো তো কি বলবো, আর আমার ছেলের তো ভীষণ ভীষণ পছন্দের আর একটা রেসিপি করবো। কেন, ও বিরিয়ানি, খাসির মাংস আর এই যে দশরথ প্রচণ্ড বহু দিন থেকে দশরথের কথা বলছে। আজকে অবশেষে পেয়েই গেলাম। তা দেখি আপনাদের সঙ্গে এটা কি রান্নাতে কি কি দিই, যেগুলো সবই আপনাদেরকে শেয়ার করবো। এটা দিয়ে আসলে আর কি রেসিপি করি। ঠিক আছে, আমি কেটে ধুয়ে তারপর আপনাদের সঙ্গে ফেরত আসছি। এই যে কাঁকড়াগুলো কিন্তু একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি একটা মশলা আগে করে নিই, সেই মশলাটা আপনাদের দেখাচ্ছি। এখানে আমি বেশ কিছুটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। তার সঙ্গে আমি এখানে আমার বড় চামচের 1 চামচ আদা বাটা, এখানে আমি 1 চামচ রসুন বাটাও দিয়েছি। তার সঙ্গে আরো এই যে 1/2 চামচ মতন দিলাম, আর 1.5 চামচ রসুন বাটা। এবার আমার এই কাঠের চামচের আমি 2 চামচ মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে দিয়ে এটা আমি একটা পেস্ট বানিয়ে রাখছি। ব্যাস, আর এটাকে একটা মিশিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রাখলাম। আমি একটু অল্প তেল দিয়ে আগে কাঁকড়াটাকে ভেজে নেবো। কাঁকড়ায় কিন্তু 2 বার তেল যাবে, দেখুন বেশি না, একদমই অল্প। আমি সমস্ত কাঁকড়াগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। তার সাথে একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু নুন দিয়ে এটাকে ভাজতে হবে। আলুগুলো আমি এক এক করে সব তুলে নিচ্ছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলেতেই আমি এখানে 4টে বড় বড় পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, একদম ঝিরিঝিরি করে দেখুন কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি পেস্টটা দিয়ে দিলাম, আদা রসুন, কাঁচা লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার আদা রসুনের গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে একটু কষে নিতে হবে। দেখুন আদা রসুনের গন্ধ আমার চলে গেছে। আমি এখানে এবার ঘরোয়া একটু মশলা দিয়ে দিচ্ছি। আমার এই বড় চামচে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো আমি একসঙ্গে এটা দিয়ে দিলাম। এবার এটাকেও এর সঙ্গে একটু মিশিয়ে নেব। আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই বাটি ধোয়া জল আমি একটু দিয়ে দিলাম। এবার এই গন্ধটা যাওয়া পর্যন্ত একটু কষে নিই। মশলা থেকে আমার সব কাঁচা গন্ধ চলে গেছে, জিরে ধনে সব কিছুরই। এবার আমি এখানে টমেটো যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। টমেটোটা যাতে তাড়াতাড়ি কুক হয়ে যায় তার জন্য আমি এখানে এবার পরিমাণ মতন নুনটা দিয়ে দেবো। টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত, দেখুন টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে। আমি এবার ভাজা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এবার তার সঙ্গে সঙ্গে কাঁকড়ার যে তেলটা বেরিয়েছিল সেই তেলটাও আমি এবার এর সঙ্গে দিয়ে দিচ্ছি।
আমি কিন্তু আমার এই বড় চামচের 2 চামচ টক দই আমি এখানে দিয়ে দিলাম। ওই জন্য কিন্তু আমি টমেটোটা কিন্তু একটা টমেটোর পেস্ট করেছিলাম। এখানে আমি 2 চামচ টক দই দিয়ে গ্যাসের আঁচটা একটু কম করেই নিয়েছি। আমি এটাকে একটু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। কাঁকড়ার ঘিলু বুঝতেই পারছেন, এই যে কাঁকড়ার ঘিলুগুলো দেখুন। আমি এবার এটার সঙ্গে ভালো করে কষে নেব। তাহলে কিন্তু একদম একদম পুরো মানে টেস্ট যা আসবে না। এবার দেখুন আমার কিরম মশলা থেকে সব তেল ছেড়ে দিয়েছে ঘি। আমি এবার সমস্ত ভাজা কাঁকড়াগুলো দিয়ে, কাঁকড়ার এই জুসটাও কিন্তু দিয়ে দেবেন চেঁচে কুচে, একদম চেঁচে কুচে দিয়ে দেবেন, তবেই তো টেস্ট। এবার কাঁকড়াটাকে একটু হালকা হাতে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেবেন। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার কিন্তু আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, তারপর আমি ফেরত আসছি। ঢাকাটা খুলে দিয়েছি, কিরম জল বেরিয়ে গেছে। এবার একটু ভালো করে এবার আমি অল্প করে গরম জল দিয়ে দিলাম। ব্যাস অলমোস্ট রান্না কিন্তু আমার রেডি। এবার একটু গরম মশলা দিয়ে পরিবেশন করব। দেখুন আমি কিন্তু ঢাকনা খুলে দিয়েছি, আমার কিন্তু রান্নাও রেডি। আমি এবার নামানোর আগে একটু গরম মশলা দিয়ে এবার একটু ঢাকা দিয়ে আপনাদের সঙ্গে পরিবেশন করছি।